হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করা হবে টমেটোর চাটনি। আর এই চাটনিটা খেতে এত ভালো লাগে যে আপনি এমনি শুধু খেতে পারবেন, তাছাড়া ভাত দিয়েও খেতে পারবেন। তো এই জন্য লাগবে হচ্ছে লাল লাল টসটসা টমেটোগুলা। আর এখানে দেখেন কি সুন্দর টমেটোগুলা, ফ্রেশ ফ্রেশ একবারে লাল লাল। এখানে আমি অনেকগুলা টমেটো নিয়েছি। এই সবগুলা টমেটো দিয়েই আজকে আমি টমেটোর চাটনি বা টমেটো টক রান্না করব। তো টমেটোগুলা ভালো করে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কয়েক পিস কাঁচামরিচও আমি দিয়েছি। ভালো করে কেটে এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে আমি সরিষা তেলটা দিয়েছি। দেওয়ার পরে তেলটা ভালো করে আমি একটু হিট করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব শুকনা মরিচ, সরিষা এবং মিষ্টি সব, এগুলো সব সম্বরা দিয়ে দিব। তারপরে এই সম্বরাটা ভালো করে লাল হয়ে গেলে আমি সেই কেটে রাখা টমেটোগুলা এবং কাঁচামরিচের ফালিগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, না হয় আবার টমেটোগুলা পুড়ে যাবে। এখন কিন্তু টমেটো থেকে আস্তে আস্তে জল বের হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটোগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখন কিন্তু টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণে জল বের হবে, আমি আর এক্সট্রা জল দিব না। আর চাটনিটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়ে এখন ভালো করে আবার একটু মিশিয়ে নিব। এই যে আস্তে আস্তে কিন্তু জল বের হচ্ছে টমেটো থেকে। আর চিনিটা কিন্তু আমি সবার লাস্টে দিব, ওই সময় কিন্তু একটু জল বের হবে। এই যে দেখেন টমেটো থেকে কি পরিমাণে জল বের হচ্ছে, আরও জল বের হবে আর টমেটোটা আর একটু সিদ্ধ হবে। এই জন্য আমি এখন ঢেকে দিব, একটু বোল দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠাবো। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে মিডিয়ামে থাকবে, না হয় আবার নিচ দিয়ে পুড়ে যাবে। এই দেখেন কি পরিমাণের জল উঠেছে টমেটো থেকে, লাগছে যে আমি এক্সট্রা জল দিয়েছি, কিন্তু না, টমেটো থেকেই জলটা বের হয়েছে প্রপার। কেউ কিন্তু এক্সট্রা আবার জল দিয়েন না, তাহলে আবার পানসে লাগবে খেতে। তারপরে যে আমি চিনি দিয়ে হচ্ছে টমেটোগুলো একটু থেতলিয়ে দিচ্ছি, একটু নরম করে দিচ্ছি। আরেকটু সময় আমি ঢেকে ঢেকে এইটা রান্না করে নিব, টমেটোটা সিদ্ধ করে নিব ভালো করে। যে টমেটোটা কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চিনিটা। এখানে হচ্ছে যার যার স্বাদ মতো চিনি দিবেন, যে যতটা মিষ্টি খেতে চান আর কি। আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, ওই জন্য আমি চিনির পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে কিন্তু এখন অনেকটা পরিমাণে একটু পাতলা পাতলা হয়ে যাবে। আর এই পাতলা পাতলা চাটনিটা খেতে কিন্তু ভালো লাগে, ভাত দিয়ে বলেন, এভাবে নর্মাল খেতেও ভালো লাগে। কিন্তু টমেটোর চাটনিটা একটু পাতলা হলে, এই যে দেখেন কি পরিমাণের ঘনত্ব এসেছে, আর একটু জল আসবে, এগুলা হচ্ছে চিনিগুলা মেল্ট হবে, সাথে টমেটোগুলা সুন্দর একটা ঘনত্ব আসবে আর কি। আর আমি গ্যাসটা কমিয়ে কিন্তু অনবরতভাবে নাড়ছিলাম, না হলে আবার নিচ দিয়ে লেগে যাবে আর পুরো একটা স্মেল লাগবে। তো দেখতে দেখতে কিন্তু আমার চাটনি রান্নাটা হয়ে গেছে প্রায়। আর 5 মিনিটের মতো আমি চুলায় রাখবো গ্যাসের আঁচটা কমিয়ে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এই পরিমাণের ঘনত্ব রেখেছি, একটু পাতলা পাতলা, মিডিয়াম আকারের ঘনত্বটা রেখেছি। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর কি, যে কেউ রান্না করতে পারবেন, ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করা হয়েছে। টমেটোর চাটনির কালারটাও খুবই সুন্দর আসছে কিন্তু দেখতে, আর খেতে খুবই ভালো লাগছিল, অনেক টেস্টি হয়েছিল খেতে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।